6 আর 52 কত? 58। তো যারা বলতেছেন শরীয়তে ঈদ মাত্র 2টা, তারা এই হাদিসগুলো কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই। যারা বলছেন শরীয়তে ঈদ মাত্র 2টি, তারা এই হাদিসগুলো কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই। এই হাদিসগুলো প্রমাণ করে শরীয়তে ঈদ 58টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরের কাছের, দেশের প্রবাসের যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন, সকলকেই মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে আলোচনা করব ইসলামী শরিয়াতে ঈদের সংখ্যা শব্দগত এবং শরীয়তের হুকুমগত। আমরা প্রথমে একটা বিষয় বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, সুরুর। ঈদ শব্দের অর্থ আনন্দ, খুশি, উদযাপন করা। আরেকটা অর্থ আছে ফিরে আসা, যেটা বারবার ফিরে আসে, তাকে আরবিতে আদা ইয়াউদ, ঈদ বলা হয়, অথবা আনন্দ, খুশি। তো শব্দগত অর্থে বা লফজান মানা লুগাতান যেটাকে আমরা বলি, আবিধানিক অর্থে ঈদ হচ্ছে যে কোনো খুশির সংবাদে আনন্দিত হওয়া। তো এই আবিধানিকভাবে শরীয়তে ঈদের অস্তিত্ব কতগুলো এবং পারিভাষিক বা হুকমান ঈদ কতগুলো, এ বিষয়টি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা বিখ্যাত একটি হাদিস শরীফ আপনাদের সামনে উল্লেখ করছি। হাদিসটি বর্ণনা করেছেন, অসংখ্য কিতাবে আসছে, সুনান ইবনু মাজার 1084, হাদিসটি আসছে মুস্তাদরাক হাকিম 1026, মুজামুল আউসাত ইমাম তবারানি এনেছেন 6717, আবু বকর বাইহাকি এনেছেন শুআবুল ঈমানের 3638। হাদিসটি সহিহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হুজুর বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা ইনদাল্লাহ। দিনসমূহের মধ্যে সবচাইতে সেরা দিন, দিনসমূহের মধ্যে মর্যাদাবান দিন বা দিনসমূহের নেতা হচ্ছে জুমার দিন। ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহ, আর এই জুমার দিনটি অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতেও জুমার দিনটি আল্লাহর কাছে অতীব দামি। হাদিসে অনেক লম্বা হাদিস বলছে, ফিহে খামসু খেলাল, এই জুমার দিনটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও দামি হওয়ার 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে 5টি বৈশিষ্ট্য। তো জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও দামি কেন? খালাকাল্লাহু ফিহে আদম, এই দিনে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফিহে আদম ইলাল আরদ, এই দিনে আদম নবীকে আল্লাহ জমিন অবতরণ করালেন। ওয়া ফিহে তাওয়াফাল্লাহু আদম, এই দিনে আদম নবী ইন্তেকাল করেছে। দীর্ঘ হাদিস আমি বেশি বলছি। ওয়া ফিহে সাআতুল লা ইয়াসআলুল্লাহা ফিহিমাল আবদু শাইআন ইল্লা আতা, এই দিনে এমন একটা সময় আছে যেই সময় আল্লাহর কাছে মানুষ যা চাইবে আল্লাহ তাই দিবে। তাহলে আদম নবীকে জুমার দিনে সৃষ্টি করার কারণে জুমার দিনটি যদি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও দামি হয়, যেই দিনে রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদে ওয়ালাদে আদম, তামাম বনি আদমের নেতা আদম নবীর নবী যেই দিন তাশরীফ এনেছেন, ওই দিনটা কত বেশি দাম, কত বেশি মর্যাদাবান হওয়ার দাবি রাখে, এটা আর বলার মতো না। এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকটি হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। এই হাদিস বয়ান করেছেন সহিহ বুখারী হাদিস নম্বর 45, সহিহ মুসলিম 3017। আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ, ইহুদিদের এক ব্যক্তি, কাল আলাহু, হযরতে
ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন, ইহুদিদের এক ব্যক্তি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। ইহুদি বলল, হুজুর, আপনাদের কিতাবে, আপনাদের কোরআনে এমন এক আয়াত আছে যে আয়াত আপনারা তেলাওয়াত করেন, ওই আয়াতে কারিমা যদি আমাদের ইহুদি সম্প্রদায়ের উপর অবতীর্ণ হতো, যেই দিন অবতীর্ণ হতো ওই দিনটাকে আমরা ঈদ বানায়া নিতাম। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ক্বালা আইয়ু আয়াহ, সে আয়াত কোনটি? ইহুদি বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা আল মাইদা আয়াত 3। এই আয়াত শোনার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, কদ আরাফনা যালিকাল ইয়াউম, এই আয়াত কোন দিন নাজিল হয়েছে ওই দিন সম্পর্কে আমি অবগত। ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফি, কোন জায়গায় এই আয়াত নাজিল হয়েছে সেই সম্পর্কে আমি ওমর অবগত। ওয়া হুয়া কাইমুন বিআরাফাতা ইয়াউমা জুমআতিন, আরাফার ময়দানে জুমার দিনে এই আয়াত আল্লাহ তাআলা তার হাবিবের উপর নাজিল করেছেন। তাহলে কোরআনুল কারীমের একটা আয়াত যেই দিন নাজিল হয়েছে ওই দিনটা ঈদের দিন বানায়া নিতেন, ঈদের দিন বানায়া নিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি দিলেন, ওই দিন সম্পর্কেও জানি, ওই জায়গা সম্পর্কেও জানি। তার মানে আরাফার দিন আয়াত নাজিল হয়েছে এবং জুমার দিন এই আয়াত নাজিল হয়েছে। সুতরাং জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, তার উপরে আয়াত নাজিল হয়েছে আরেকটা ঈদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আপনাদের সামনে আরেকটি হাদিস উল্লেখ করছি, যে হাদিস সুনান ইবনু মাজাহ সহ অসংখ্য কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। হুজুর বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, ওই একই হাদিস, পূর্বে যেটা হাদিস, ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবিদা, যে দিনসমূহের মধ্যে, সমস্ত দিনসমূহের মধ্যে সেরা দিন জুমার দিন। কেন? এই দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। এই হাদিসের শেষে বলা হয়েছে, ইন্নাল্লাহা, মানে রাসূলুল্লাহর উপর দরুদ সম্পর্কে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা, আল্লাহর হাবিব বলছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো। হুজুর বলল, বেশি বেশি দরুদ পড়ো। সাহাবায়ে কেরাম বলল, হুজুর কাইফা তুরাদুস সালাতুনা কদ আলিমতা, আপনার উপর দরুদ পড়লে দরুদ পৌঁছানো হয়, অথচ আমরা দরুদ পড়লে আপনার কাছে পৌঁছানো হবে, আপনি তো মাটির সাথে মিশে যাবেন। আল্লাহর হাবিব বলল, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের জন্য মাটির জন্য নবীদের দেহ ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তো এখানেও জুমার দিনকে সেরা দিন বলা হয়েছে। এবার আমি আপনাদেরকে মূল যে হাদিসটি শোনাতে চাচ্ছি সেটা ইবনু মাজার 1098 নম্বর হাদিস। আলবানী তার সহি ইবনু মাজাকে দুই ভাগ করছেন, দাইফ ইবনু মাজা, সহি ইবনু মাজা। সহি ইবনু মাজার মধ্যে হাদিসটি এনেছেন এবং বলেছেন হাসানাহুল আলবানী, হাদিসটি হাসান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, নিশ্চয়ই এটা হচ্ছে ঈদের দিন, এই দিনটা আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছেন। ফামান জাআ ইলাল জুমআ ফালিয়াগতাসিল, সুতরাং যে এই ঈদের দিন তথা জুমায় আসবে সেজন্য গোসল করে। ওয়া ইন কানা তাইতিবুন ফালিয়ামাসসা মিন, আর যদি কারো কাছে আতর থাকে, খুশবু থাকে, সে যেন আতর লাগায়। ওয়া আলাইকুম বিসওয়াক, এবং মেসওয়াক করে, মেসওয়াক করবে, আতর লাগাবে, গোসল করবে। কেননা মুসলমানদেরকে আল্লাহ তাআলা জুমার দিনটাকে ঈদ হিসেবে দান করেছেন। তাহলে জুমার দিন ঈদের দিন। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আরেকটা হাদিস শোনাচ্ছি। হাদিস বয়ান করেছেন তিরমিজি 773, আবু দাউদ 2419, নাসাই 3004, মুসনাদে আহমদ 17379। হযরতে উকবা ইবনে আমির বলতেছেন, ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং আইয়ামে তাশরিক, 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত জিলহজ মাসের, এবং আইয়ামে তাশরিক, এই দিনগুলো মুসলমানদের জন্য ঈদের দিন। দেখেন, তাহলে আমরা একটা হিসাব করি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2 ঈদ, জিলহজ 9, 3, 11, 4, 12, 5, 13, 6। তাইলে এই 6টা ঈদের কথা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই 6। এবার আসেন
জুমা পাই বছরে কয়টি? জুমা পাই বছরে প্রায় 52টি। 6 আর 52 কত? 58। তো যারা বলতেছেন শরীয়তে ঈদ মাত্র 2টা, তারা এই হাদিসগুলো কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই। যারা বলছেন শরীয়তে ঈদ মাত্র 2টি, তারা এই হাদিসগুলো কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই। এই হাদিসগুলো প্রমাণ করে শরীয়তে ঈদ 58টি। শরীয়তে ঈদ 58টি। কিভাবে? আমি আপনাদেরকে হিসাব দিয়েছি। তো শরীয়তে ঈদ যদি 2টি হইতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলা ঈদের কথা কেন বললেন? এবার আসেন, যারা ঈদ দুইটিতে সীমাবদ্ধ রাখতেছেন তাদেরকে বলছি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এটা শরীয়তের পারিভাষিক ঈদ, মানে হুকমান ব্যাপক, হুকুমগত ঈদ। এই 2টা ঈদ, ঈদের নামাজ আছে, এই ঈদের আলাদা কিছু নীতিমালা রয়েছে, নির্ধারিত নিয়ম রয়েছে। এই 2টা ঈদ, এই 2 ঈদ ছাড়াও আরও 56টি ঈদ রয়েছে, যা আবিধানিক অর্থে, আনন্দ অর্থে, সুরুর অর্থে, খুশি অর্থে। আপনারা জিজ্ঞাসা করেন, তোমরা যে ঈদে মিলাদুন্নবী পালন করো, তো ঈদে মিলাদুন্নবীর নামাজ কয় রাকাত? আমি আপনাদেরকে বলবো, রসুল যে বললো 9 তারিখ ঈদ, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, ঈদের দিন, তো এই ঈদের নামাজ কয় রাকাত? 11ই জিলহজ ঈদ, তো এই ঈদের নামাজ কয় রাকাত? 12 এবং 13 জিলহজ ঈদ, এই ঈদের নামাজ কয় রাকাত? পারবেন? উত্তর দেন। উত্তর দেওয়ার সুযোগ আছে? এগুলা হচ্ছে আবিধানিক ঈদ। ঈদ মানে আনন্দ, একটা আনন্দের খবর, খুশির খবর আসছে, এ কারণে মানুষ বা ওলামায়ে কেরাম, উম্মত এটাকে ঈদ বা আনন্দ হিসাবে গ্রহণ করেছে। তো এরকম মূর্খতামি যদি আপনারা মূর্খদের কাতারে সামিল হতে চান, তাহলে আপনারা এই ধরনের বক্তব্যগুলা আপনারা বলে বেড়াবেন। আপনাদের মূর্খতা, জাহালত আপনারা প্রকাশ করবেন না। শরীয়তে ঈদ 58টি আমরা প্রমাণ করেছি। এবার আসেন, সমস্ত ঈদেরও সেরা ঈদ, সমস্ত ঈদেরও সেরা ঈদ, যিনি না আসলে আদম হতো না, যিনি না আসলে মুসা হতো না, যিনি না আসলে ঈসা হতো না, যিনি না আসলে কায়নাত হতো না, যিনি না আসলে কোরআন আসতো না, যিনি না আসলে ঈদ পাইতাম না, যিনি না আসলে ঈদুল ফিতর, ঈদুল আজহা, ইয়াউমুন নাহার, এরপর আরাফা, ইয়াউমুল জুমা, এগুলা কিছুই পাইতাম না। ওনার আগমনের দিনটা কত বড় ঈদের দিন হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।